যে গ্রামে যেতে নেই কোনো সড়ক পথ, হেমন্তে অন্যের জমির আলপথ পেরিয়ে আর বর্ষায় কিছুটা নৌকা এবং কিছুটা কাদামাটি পেরিয়ে যেতে হয় শ্রীমুখ গ্রামে। দানি জমি, ফাঁকে ফাঁকে জলমগ্ন ডুবাও আছে। ডুবা আর ধান ক্ষেত পেরুলে বাঁশবাগান, ঝোপঝাড়, নেই কোনো রাস্তা। শীত মৌসুমে ক্ষেতের আলপথ ধরে পথ চলা, কিন্তু বর্ষাকালে নৌকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। বাড়ির পথে যেতে যেতে বাঁশবাগান পেরিয়ে সামনে গেলেই দেখা মিলে দুটি পুরনো গাছ, যা দেখলে পর্যটকদের মন জোড়াবে। এরপর দেখা মিলে একটি বাড়িতেই একটি গ্রাম, লোকসংখ্যা মাত্র 5 জন, বুঠার 2 জন, এর মধ্যে 1 জন পুরুষ, বাকি 4 জন নারী। বাড়িটির বড় উঠানের শেষ প্রান্তে টিন ও বাঁশ দিয়ে তৈরি সাধারণ একটি ঘর। ভাঙাচোরা ঘর, দরিদ্রতার ছাপ স্পষ্ট। বাড়িটির একটি বিশেষত্ব আছে, এই একটি বাড়ি নিয়ে গড়ে উঠছে একটি গ্রাম। গ্রামের নাম শ্রীমুখ। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানশী ইউনিয়নের 5 নং ওয়ার্ডে অবস্থান এই গ্রামের। পরিসংখ্যান ব্যুরোর নথি ও ভোটার তালিকায়ও রয়েছে একটি পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রামের নাম। শ্রীমুখ দেশের তো বটেই, এমনকি বিশ্বেরও সবচেয়ে ছোট্ট গ্রাম বলে দাবি করছেন গবেষকরা। যদিও সরকারি নথিতে সবচেয়ে ছোট্ট গ্রাম হিসাবে আলাদা করে কোনো উল্লেখ নেই, তবে সরকারি কর্মকর্তারা বলছেন নথিপত্র ঘেঁটে তথ্য প্রমাণ পাওয়া গেলে শ্রীমুখকে সবচেয়ে ছোট্ট গ্রাম হিসাবে স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেওয়া হবে। সিলেটের সর্বপশ্চিমের উপজেলা বিশ্বনাথ, প্রবাসী বহুল এলাকা হিসেবে পরিচিতি রয়েছে এই উপজেলার। উপজেলা সদর থেকে রামপাশা হয়ে 20 মিনিট এগুলেই পৌঁছানো যাবে খাজানশী ইউনিয়নের শ্রীমুখ গ্রামে। তেলিকুনা ও পশ্চিম নোয়াগাঁও নামে দুটি গ্রামের মধ্যখানে অবস্থান শ্রীমুখের। এই গ্রামের আয়তন মাত্র 60 শতক। গ্রামের লোকসংখ্যা মোট 5 জন, একই পরিবারের সদস্য তারা। এর মধ্যে পরিবারের একমাত্র পুরুষ সদস্য দীর্ঘদিন ধরে বিদেশে, বাকি 4 জনই নারী। সর্বশেষ ভোটার তালিকায় এই গ্রামে ভোটার রয়েছেন 2 জন। পরিসংখ্যান ব্যুরোর নথিতে শ্রীমুখ গ্রামের নাম উল্লেখ রয়েছে। সর্বশেষ জরিপ অনুসারে বিশ্বনাথের শ্রীমুখ গ্রাম একটি পরিবার রয়েছে আর লোকসংখ্যা রয়েছেন 5 জন। আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই, তবে গবেষকরা মনে করছেন আয়তন ও লোকসংখ্যার দিক দিয়ে শ্রীমুখই বিশ্বের সবচেয়ে ছোট্ট গ্রাম। এই গ্রাম নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য তালাশ করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিল। একটি মৌজা নিয়ে শ্রীমুখ গ্রাম, দাগ, খতিয়ান এবং মৌজাসহ সরকারি সকল নথিপত্রে শ্রীমুখ আলাদা গ্রাম হিসেবে উল্লেখ রয়েছে। এর আয়তন 60 শতক ও লোকসংখ্যা 5 জন। ফলে এটি দেশের সবচেয়ে ছোট্ট গ্রাম তো বটেই, এমনকি বিশ্বেরও সবচেয়ে ছোট্ট গ্রাম হতে পারে। এখন বিশ্বের সবচেয়ে ছোট্ট গ্রাম ধরা হয় ক্রোয়েশিয়ার হামকে। সেখানকার জনসংখ্যা 30 জন এবং আয়তনে শ্রীমুখ থেকে অনেক বড়। বিশ্বের সবচেয়ে ছোট্ট গ্রাম হিসেবে শ্রীমুখের স্বীকৃতি আদায়ের জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এতে এই গ্রামের পরিচিতি বাড়বে এবং পর্যটকদের জন্য গ্রামটি আকর্ষণীয় হয়ে উঠবে। এই গ্রামের স্বীকৃতি আদায়ের জন্য ইতিমধ্যে অনেকেই তৎপরতা চালিয়ে থেমে গেছেন। গ্রাম কিভাবে গড়ে উঠল এই তথ্য অনেকেরই অজানা। 32.43 বর্গমাইল আয়তনের বিশাল ভূখণ্ডের বানিয়াছং, হবিগঞ্জ জেলার বানিয়াছংও একটি গ্রাম, বিশ্বের সবচেয়ে বড় গ্রাম। আবার 5 সদস্যের একটি পরিবার নিয়ে 60 শতক এলাকার শ্রীমুখও একটি গ্রাম। উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে বর্তমানে গ্রাম আছে 87,191টি। এসব গ্রামে গড়ে 232টি পরিবার বাস করে। তবে গ্রামভেদ আয়তন ও লোকসংখ্যার বিশাল তারতম্য দেখা যায়। গ্রামগুলো আসলে গড়ে উঠছে কীভাবে? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিল বলেন, পরিবারের পরে সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান হল গ্রাম। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর খাজনা আদায়ের সুবিধার্থে ব্রিটিশরা দেশের সমগ্র এলাকাকে আলাদা আলাদা
গ্রামে বাস করার উদ্যোগ নেয়। 1847 সাল থেকে 1859 সালের মধ্যে গ্রামগুলো সীমানা চিহ্নিত করা হয়। স্থানীয় জমিদার খাজনা আদায়কারীদের ক্ষমতা অনুযায়ী এক এক গ্রামের আয়তন এক এক রকম হয়। তবে গ্রামের জন্য আয়তন বা জনসংখ্যার নির্ধারিত কোনো সীমা নেই। বিশ্বনাথের শ্রীমুখ নামে ছোট্ট একটি গ্রাম আছে, তা অনেকেই জানে না। শ্রীমুখ গ্রাম এখন বসবাস করেন আফতাব আলীর পরিবার। আফতাব আলী দীর্ঘদিন থেকে সৌদি আরবে অবস্থান করছেন। আত্মীয় স্বজন কিংবা এলাকার মানুষ তাকে দেশে ফেরাতে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি দেশে আসতে চান না। আফতাব আলীর একমাত্র মেয়ে সুমাইয়া আক্তার তাহিয়া হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিয়া মাদ্রাসা থেকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বর্তমানে 10ম শ্রেণীতে পড়ছে। ওই বাড়িতে গিয়ে কথা হয় আফতাব আলীর বোনের সাথে। তিনি জানান, আমাদের প্রধান সমস্যা হচ্ছে রাস্তা নেই। বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা। এবছর নৌকাও নেই। এ বাড়িতে কীভাবে বসবাস করছেন জানতে চাইলে তিনি অনেকটা আবেগ আপ্লুত হয়ে বলেন, একমাত্র ভাইয়ের পথ পানে চেয়ে আছি, কবে ফিরবে বাড়ি। আফতাব আলীর 5 বোনের মধ্যে 3 জন স্বামী সংসারে স্বাবলম্বী আছেন, আর 2 জন এ বাড়িতেই থাকেন। তারাই দেখাশোনা করছেন এই পরিবার।